শুরুতেই চলে আসছি। এই কোনে ছিলি? এই কোন শালারে মারতেছে? আমি তো দেখতে পাতাম। আরে ভাই কথা উঠা না, মানে কি কথা হচ্ছে কি এ তো বোবা এ কানা। সুধীর ভাই সাল বলে রে তো করিয়ে কই যে মাঠে গেছো একটু ওটা কাটিয়ে দিয়ে যাও, ওই জায়গা দুটি আম গাছ লাগাইছি, ওই আম গাছের করে একটু পানি দিতে হবে আর একটু মাটি দিতে হবে। ওই সুধীর ভাই সাল বলে বুঝতেই পারলাম না, একটা হয়েছে মন্দির বয়টা আর একটা হয়েছে মন্দির কানা, একটা নিয়েও বাড়ি নিয়ে কি সুন্দর আম গাছ কটা লাগা আছে, হ্যাঁ খাতেই পারবে না মন্দির বয়টা, খাতেই পারবে না। বলেন কি? ওদের কলাম বেলায় বেলায় তাড়াতাড়ি চলে যায়, মারিয়ে দিয়ে চলে যায়। হ্যাঁ যাই আম গাছ কটা সোজা করতে হবে, পশ্চিমের দিকে একটু বেহা আছে, আবার গাছের বই কটা একটু দেখে আসতে হবে, নাহলে তো ঝামেলা। যাক গন্তব্য স্থানে চলে আসি। কি সুন্দর আম কটা আছে, হ্যাঁ এ মনে হচ্ছে সুন্দর সাইজ আম। হ্যাঁ এই সহজ বলে মা আর শুদ্ধ বা শুদ্ধ এর 14 গোষ্ঠী খাতি আরবি সাইজই অন্যরকম। হ্যাঁ এই আম গাছটা দিয়ে আমি কত ঝামেলায় আছি। হ্যাঁ দেখো তুমি কি সুন্দর আম আছে, হ্যাঁ এই গাছের গোড়ায় একটু মাটি দেওয়া লাগে, একটু পানি দেওয়া লাগে, একটু সার বাড়ি দেওয়া লাগে, সওয়াল পালে আর বুঝতে পারতে পারিনি। বই গাছ তো কলাম তো তাড়াতাড়ি আয়। ও সালে তোর ঘুম হয়নি? বাচ্চা তোর কি এই টাইম হইলো? হ্যাঁ শুয়ারের বাচ্চা কয় কি দেও দিনি? হ্যাঁ কাজ করার বেলা নেই, কয়টা বাজে? আমার এদিকে ঘুমাইতে উঠে এলো কি আর দিদি আছে সকাল 7টার দিকে হচ্ছে, তুমি হচ্ছে ঘুমাইতে উঠে চলে আসবা, ঘুমাইতে উঠে আসতে পারবে। সুধীর ভাই সব কয় কি? হ্যাঁ ওর কথা বোঝা যায় না। আর ওই সব চল কোনে, হ্যাঁ ওইটার খুঁজে পাচ্ছি না। আয় দেড়ে আয় এটারও দেখতে যাই। হাঁটা বাসা হলে কে রাস্তা আমার এটা পাচ্ছ না, না মাঠে খাটতে খাটতে সম্বন্ধে চল বল। হ্যাঁ লুঙ্গি আর লুঙ্গি থাকছে স্যার, কাজ করো কাজ করো কাজ করো কাজ করো। কিছুই তো চোখি মুখি তো কিছুই দেখতেছি না, কি হচ্ছে? আরে আব্বা বসা আছে নাকি? ও আরে ও শালা তো বুবাই তো, আরে বুবা শব্দ তো হচ্ছে করতেছে। এই আল্লাহ কি বসানো হচ্ছে, আজকে আমু গেলি মায়ের খাবান রে। কোন শালারে মারতেছে? আমি তো দেখতে পাতাম, শালা খাবার দিতাম। ও আব্বা তুমি? তুই ভিডিওর মধ্যে পারালি উঠে কাজ কাম শুরু করে দে। এই মাইক কি তোকে খাওয়া লাগে? হ্যাঁ এনে মারেছে, এনে মারেছে। বাইরে কি করেছে রে? কোনে মারেছে আগো করেছে রে ভাই? ওরে আল্লাহ কি এ সালবাল করে হেমা মারোছো কা? ওরে আল্লাহ তোমারে সওয়াল হি না? আরে ওইসব সালবার কথা আসেন নাই। হ্যাঁ তোমারে সওয়াল তো। আর ভাই একটা কাজ করেছো তুমি না, কি করবো? তুমি যেসব সালবালের মারতেছো এ তো এ দেখি অন্ধ, এ হচ্ছে বুবা, এসব সালবালের তুমি মারতেছো। বাবু তোমার বাবু সেই বাল উঠতি কম আছে মনে হয়, তাই না? তুমি যেসব সালবালে মারতেছো তোমার সে বুদ্ধি জ্ঞান মনে হয় নাই। এই যে আমা করছো মনে হচ্ছে তো এটা তোমার সাল। কথাটা আগে শোনো নাকি দে, দেখতেছো না আমার খাটি খাটি জানবে ওকে কইছে সকাল সেই ফজরে উঠতি, ওটা ওঠাছে 10টা 11টায় কে? হ্যাঁ আরে ভাই কথা উঠা না, মানে কি কথা হচ্ছে কি এ তো বুবা এ কানা, এ তো বুবা, তাহলে বুঝতে হবে ভাই। এখন কথা হচ্ছে কি উঠা না, আপনার যে ছেলে মনে করেন প্রতিবন্ধী, ঠিক আছে,
এখন আপনি এই প্রতিবন্ধীকে একটু ঠিক করে কাজ করাতে হবে নিজের। এখন আপনি যদি এই প্রতিবন্ধীদের কাজ করাতে যদি আপনি যদি এর পর রাগিয়ে যান, এটা তো আসলে হয় না। আর এগেরে এখন স্কুলে যাওয়ার বয়স, যে তোই প্রতিবন্ধী হোক, এদের প্রতিবন্ধী স্কুলে আপনি ভর্তি করেন, তো আপনি তো তা করতেছেন না। এই মাঠের মধ্যে নিয়ে আসে ছেলেপেলে গুলো এভাবে বাড়িয়েছেন। আজ আমাদের বাংলাদেশে কত কত ইসের ছেলেপেলে প্রতিবন্ধী যারা তারা ভালো ভালো করতেছে, চাকরি করতেছে, ওদের দেন। কানা হলে কি হয়, বুবা হলে কি হয়, মানুষের ট্যালেন্ট ব্রেনের ভিতরে আল্লাহ মানুষের সবভাবে নিজেকে করার দিয়েছে। আপনি সেইটা করেন, আপনার ছেলেপেলে গুলো আপনি করেন। আর বাবু তোমার কথা আমি বুঝতে পারছি, ধরো যে অর্থর কিছু প্রয়োজন আছে, টাকা পয়সা থাকলে তো ওদের পড়াতে হবে, কিন্তু আমার সে তো অর্থ নেই। এই 5 কাটা বই আছে, এরবারই মনে করো যে সংসার করি, ঠিক আছে। যাই হোক ভাই, আমি কই শোনেন, এই প্রতিবন্ধী ছেলে আপনার ঠিক আছে, আপনি এগেরে দেখভাল করে রাখবেন, এদের এইভাবে আর কষ্ট দেবেন না। আরে আপনি যেভাবে মারতেছেন, এভাবে মানুষ গরু বেরোনো মানুষের বাইরেই, আপনি তো একটা মানুষের কাতারে পড়েন না। আপনি যে কাজটা করতেছেন আপনার এই প্রতিবন্ধী ছেলেদের সাথে, নেন ধরেন আপনার ছেলে ধরেন, আপনি এখানে সঠিকভাবে কাজে ঢুকান, দেখি কাজ করে নেই। তোমরা মার কাছে সকালে তাই তোমার আব্বা যা কয় তাই শুনতে পারো না। এই ভাই আপনারা সবাই দেখেন, দর্শক মন্ডলী, এই যে সে প্রতিবন্ধী ছেলে, তার প্রতিবন্ধী বুবা, এ কানা, এখন এই ভাই এই দুজনের মারতেছে। তা আপনারা আপনাদের যাদের প্রতিবন্ধী সন্তান আছে, আপনারা তাদেরকে এইভাবে অত্যাচার করবেন না, তাদেরকে বুঝাবেন, কারণ আল্লাহ তাদেরকে প্রতিবন্ধী বানাইছে, এর জন্যই তারা প্রতিবন্ধী। ঠিক আছে, ভালো থাকবেন সবাই।